ওই যে ৫,০০০ টাকা বিয়ে পড়ার আগে আপনার হাতে দিয়েছিল, আর দিয়ে কথাটা বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে, নাম তার অমুক, এত টাকা দেন মোহরে তোমাকে তার সুপুরুদ করা যাচ্ছে, তুমি তাকে স্বামী বলে মানো কি? রাজি আছো? এই টাকায় তুমি বিক্রি হতে রাজি আছো? সেই দিন তুমি সাইন করেছিলে বা কবুল বলেছিলে, মাথা ঝুঁকিয়েছিলে, সেই দিন তোমার জীবনের খুশি, জীবনের দুঃখ, তোমার আরমান অভিমান সব সেদিন তোমার স্বামীর মনে লিখে দিয়েছো। আর তোমার চলবে না, আর তোমাকে মানতে হবে, তোমার স্বামী, তোমার হুকুম আর চলবে না। সেই দিন তুমি সব বিক্রি করে দিয়েছো। ও বোনেরা আমার, এই যদি তোমাকে গুনহার কাজে বলা হয় তাহলে মানতে হবে না। আর যদি এইরকম উদাহরণ দিয়েও বুঝিয়ে দিলাম, বাবার মৃত্যু দেহ যদি দেখতেও না দেয় তবে মেনে নিতে হবে। নবীজি বললেন ২ নাম্বার আলমারাতো এজা সাল্লাত খামসাহা, 4খানা কাজ মা। নবীজি আমার বললেন 4খানা কাজ যদি কোনো মহিলা দুনিয়াতে করে যেতে পারে, জান্নাতি মহিলা কারা? নবীজি বলে দেখিয়ে দিলেন 4খানা কাজ, জান্নাতের 8খানা দরওয়াজা, 4টা কাজের বিনিময় 8খানা দরজা খোলা হবে। যদি কোনো মহিলা 4টা কাজ দুনিয়াতে করে যেতে পারে, 8খানা জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন খুলে দিয়ে বলবেন, যেখান দিয়ে ইচ্ছা সেইটা দিয়ে ঢুকে যাও। 4খানার মধ্যে নাম্বার 1, আল্লাহ পাকের নবী বলছেন আলমারাতো এদা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 40 বছর পার হয়ে গেল, আল্লাহ রে আল্লাহ, 40 বছর 45 বছরের মহিলা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত কায়েম নামাজি হতে পারেনি। কত কেমন আল্লাহ আল্লাহর দিন থেকে কত দূরে। ওগো মা, আপনার 5 ওয়াক্ত সালাত যে কটা দিন আল্লাহ আপনার জন্য মাফ করে দিয়েছে, মাসে 5 দিন 7 দিন ঋতু অবস্থায় যেটা তোমার কাটে সেটা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহর রাসূলের জামানায় আম্মা আয়েশার একটা কথা শুনেন, রাসূলের জামানা ওর মহিলারা কিরকম ছিল, কত আল্লাহর ভয় ছিল। নামাজ ছুটে গেলে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। আজ 40 বছর পার করে দিয়েছো, এখনো নামাজ হয়নি, এখনো নামাজি হতে পারোনি। ও মা, আম্মা আয়েশার জামানায় মহিলারা ঋতু থেকে ভালো হওয়ার ঘাটা তাকাতো, কখন ভালো হবে আর কখন নামাজ পড়বো। কারণ ঋতু ভালো হওয়ার পরে, মাইনা ভালো হয়ে যাওয়ার পরে যদি নামাজ ছুটে যায় গুনাহ হয়ে যাবে। এই গুনাহ নামাজ ছুটে না যায় তার ভয়ে মহিলারা করতো কি, যেমনই হাইজের নিয়ম হলো কি, প্রথম কালো কালো মরা মরা পচা খুন আসবে, রক্ত আসবে, তারপরে যখন কমে যাবে ভালো হয়ে আসবে, তারপরে হলুদ হলুদ ভাবে পানি আসবে, তারপরে সাদা হয়ে আসবে। যখন সাদা দেখে নিলা জানো তোমার ঋতু শেষ, ফরজ গোসল করে এবার তোমাকে নামাজ আদায় করতে হবে। আম্মা আয়েশা বলছেন মহিলারা করতো কি, তুলাতে করে ওই নিঃশেষ হতো, তুলাতে অনেক মহিলা করতো কি, যে আমি ভালো হলাম কিনা বুঝতে যদি না পারতো আমাকে তুলাতে এনে দেখাতো যে আমি ভালো হয়েছি কিনা। কারণ নামাজ না ছুটে যায়, যদি নামাজ ছুটে যায় আমি জাহান্নামে চলে যাব। আর আজ 50 বছরের মা পাবেন এখনো না বেনামাজি হয়ে আছে। 1 নাম্বার নবীজি বললেন আলমারাতো এজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। রমজান মাসের অনেক মহিলা রোজা রাখে, কিছু মহিলা রমজান মাসের রোজা, রমজানে বাচ্চা হয়ে গেল, 10টা রোজা ছুটেছে,
সুবহানাল্লাহ। জীবনে একটা মহিলার কথা শুনলাম কয়দিন আগে, কইছে যে 13 বছরের রোজা ঠিক আছে, বাচ্চা হয়েছে, আদায় করেনি। জবাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়াসামাত সাহারাহা, যারা রমজান মাসের রোজা ফরজ রোজা আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, আর নিজের সততার খেয়াল রাখবে, লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দানশীন হয়ে থাকবে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর ইতাআত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর হুকুম মানবে। নবীজি বলছেন ফালতুদখুল মিন আইয়াবিল জান্নাতি সাআত, এই চারখানা কাজ যদি মহিলা করে যায়, জান্নাতের 8টাই দরজা সেদিন তার জন্য খুলে দেওয়া হবে। এবার ভালো মহিলা, ভালো যদি হতে চান, নবীজি বলছেন ভালো মহিলা কারা? ও মা বোন, নবীজি বলছেন আল্লাতী তাসুরুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া বালিহা বিমা ইয়াকরাহু। কোন মহিলাটা সবথেকে ভালো মহিলা? ভালো মহিলা কোন গালা? মা বোন ভালো করে শুনবেন, নবীজি বলছেন আল্লাতী তাসুরুহু ইযা নাজারা, जब उसके सौहर उसे देखे तो खुश कर दे, माने स्वामी যখন দেখলে তো স্বামীকে খুশি করে দিল। স্বামী দেখলে যেন খুশি হয়ে যায়। ভালো মহিলার পহচান হলো স্বামী দেখলে খুশি হয়ে যায়। এবার বলবেন স্বামী দেখলে খুশি কেন করে হবে? আপনি দিল্লি গেছিলেন, 3 মাস দিল্লিতে থাকলেন, 3 মাস পরে আপনি বাড়ি আসছেন, আর আজ বর্তমানে তো ভাই মোবাইলের যুগ, আর তো যুগ নাই যে খবর দেওয়া যাবে না। এক সময় ছিল যে চিঠি পাঠাতে হতো, এখন তো हाई मोबाइल जोन बा ना भैया, ई मोबाइल में सब कुछ हो खाता। अब शादी भी ऑनलाइन हो रहा बा। रौरे जिला के एगो आदमी 2 साल पहले की बात हम करतनी, भोजपुरी समझ में आवेला? बीच बीच में बोल, अब थोड़ा थोड़ा सबाई बुझते पारबे ना, एले बेशी बोली ना। आपनार मालदा জেলারই একটা লোক কইছে মৌলানা আপনার ভোজপুরি হার বহুমা খুব বুঝতে হচ্ছে। কইছে কেন, কেমন করে? কইছে খাগড়িয়ার বেটি। কইছে খাগড়িয়া তো হলো খাগড়িয়ার বেটি, ফের বাঙালে কেমন করে? কইছে অনলাইন বিয়ে। ऑनलाइन, अल्लाह अकबर। मोबाइल, ए भैया ये मोबाइल जोन बाना, ये मोबाइल में सब कुछ हो रहा बा। मोबाइल मोबाइल दादा, मोबाइल 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 टिपले दादा पैसा लागे, कथा बोलते दादा भालो लागे। ए भाई এতটা মোবাইল লেগা আছে, এটা ফের ছাড়িও না, না তো ফের তার কাইলি হাসর ফোন করতে শুরু করে দিবে কেউ। मोबाइल टिपले दादा पैसा लागे, कथा बोलते दादा भालो लागे। अरे नाम बोलबेन तो दादा नंबर करें डाइल। मोबाइल मोबाइल दादा, मोबाइल मोबाइल चाइना मोबाइल दादा, नोकिया मोबाइल कार्बन आरो दादा, ভিভো मोबाइल। अल फुल टावर लिबेन तो सिम चालन एयरटेल। सब থেকে এয়ারটেলের সিম ভালো চলে কিনা? যাক আমি বলবেন মৌলভী সাহেব আপনাকে এয়ারটেল वाला টাকা দিয়েছে নাকি? না না, যার সার্ভিস ভালো বলতে কোনো কথা নাই। আমি কথাটা এই জন্য বললাম, মোবাইলের যুগ বাড়ি আসার আগে নবীজি বলছেন শুনো, তুমি বিদেশে আছো, বিদেশ থেকে বাড়ি যাওয়ার আগে তোমার স্ত্রীকে তুমি খবর দিয়ে দাও আমি বাড়ি আসছি। কেন? যদি এমন কি তার প্রয়োজন হয়, ওয়াজরুল মুকিবাত, নবীজি বললেন যদি তার বেলেট নেওয়ার দরকার থাকে তো নিয়ে নেবে, মানে পরিষ্কার হয়ে সাফ সাফিয়ে না থাকবে। কেন? পুরুষ বাড়িতে না থাকলে অতটা গুরুত্ব দেয় না, মহিলারা সাজগুজ করে না। বাড়িতে যখন আসবে তখন ওর একটা সেজে খুঁজে সুন্দরে থাকবে, আর আপনি হঠাৎ করে আসলেন আর বাড়ি এসে দেখছেন
উলি ঝুলি হয়ে বসে আছে, আপনাকে দেখে ভালো লাগবে না, এই জন্য আপনি খবরটা আগে দিয়ে দিলেন। এবার বাড়ি আসছেন, আসার পরে বাড়িতে যেমনি ঢুকেছেন বাড়িতে, আর আপনার ছোট বেটি না আপনার ছোট বোন এ রে দাদা আইলো দাদা আইলো দাদা আইলো, ও দৌড়িয়ে আগা দিকে, ওদিকে আর একটা ভাই যে কইছে দাদা আইলো মা দাদা আইলো, ও আগা দিকে, সবাই মিলে ঘেরে লিয়েছে। এদিকে মা দৌড়িয়েছে, কইছে আলী রে বেটা, ও ঘেরে লিয়েছে আগা দিকে। এ ভাই এবার আপনি বলেন তো, মধ্যখানে বহু জুতি আইসার করে গলা ধরে লাই, তো খারাপ লাগবে না লাগবে না? লাগবে অবশ্যই। তো বউটা তো আসতে পারবে না, বউটা লজ্জায় আসতে পারবে না। এবার বউটা দূর থেকে তাকাচ্ছে, আর আপনারও চোখ 3 মাস থেকে আড় হয়েছিল, আপনার চোখটাকে খুঁজছে কোন দিকে আছে সেতারার মা। এবার সেতারার মাও তাকিয়ে আছে, চেয়ে আছে কখন আমার দিকে দেখবে। দেখতে তারপর দেখছে কলের দিকে চলে আসছে, কলের দিকে চলে আসছে, ওর দিকে যেমনি নজর পড়া তেমনি একবার মুসকুটি মেরে হাসে দিয়া যেমনি ওর দিকে একটু হাসে দেয়, যদি তো ভাই ভিতরটা খুশি হবে কি হবে না? নবীজি বললেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, जब उसे देखे तो खुश कर दे, যখন দেখলে যাতে খুব খুশি হয়ে যায়। এবার বলেন রান্না মাংস বেশি হয়ে গেছে, যদি কেউ নিতে চান তাহলে ওখানে যায় নিয়ে নেবেন, এতে ভানসিয়াতে হোটেলে ডেলিগেটে আপনার রান্না মাংস বেশি আছে, যদি কেউ নিতে চান নিয়ে নেবেন। আপনি ওই গলি থেকে বাড়িতে ঢুকছেন, বললাম আপনার ভাই দৌড়িয়ে এসেছে, বোন দৌড়িয়ে এসেছে, বাবা আগা দিকে খাড়ো, মা দৌড়িয়ে এসে আই বেটা আই ভিতরে আয়। আপনার স্ত্রী বসে বসে মাছ কাটছে, এবার উঠে আসতে পারে না, মাছটা ছেড়ে যদি উঠে যায় সবাই হাসবে, শরমে পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। এবার ওখান থেকে এরকম করে একটু চোখ করে তাকাইছে, তাকে চোখ মেরে দিয়েছে। বলেন খুশি হবে না হবে না? এই জন্য নবীজি বললেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখন তাকে দেখবে যাতে খুশি হয়ে যায়, ওয়াতুতিউহু ইজা আমারা, আর যেমন কথা বলবে করে ফেলবে, যেটা আদেশ দিবে চট করে করে নেবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর যেটা ভালোবাসে না সেটা তার মাল থেকে এবং তার নফস থেকে সে কিন্তু ওটা করবে না। আমার বন্ধু আমার ভাইজানেরা বলুন তো, নবীজি এবার যদি এরকম দেখে, কিন্তু দেখতে পাওয়া যায় না? না এখন তো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? 6 মাস লয় 9 মাস ছোঁড়া আসে, 3 মাস হয়ে গেছে আর 9 মাস আসে না বাড়ি। এবার 9 মাস থেকে মধ্যে টাকা যেটি পাঠাইছে সব বাপের অ্যাকাউন্টে, আর বাবা কি করছে কি, এখানটা সাবুন যদি বৌমাকে নিতে হয়, শাশুড়িকে বলতে হচ্ছে মা কাপড় ধোয়া সাবুন নাই, মা মাথায় দেওয়া সাবুন নাই, তেল নাই। বলুন তো স্বামী বিদেশে ফেলে রেখে যদি মাথার তেল না পায়, এই মেয়েটা স্বামীর জন্য স্বামীকে বিদেশে যেতে দিবে? দিবে না। ও তো সুখ চাই, বাবার বাড়িতে তেল পাচ্ছিল, বাবার বাড়িতে ভরণ পোষণ সব পেয়েছে, কিন্তু স্বামী ধরা কারণটা কি? স্বামীর জীবনের সুখ চায়, মনের আনন্দ চায়, কিন্তু আনন্দ ত্যাগ করে 9 মাস বাইরে ফেলে রেখেছে, আর ওখান থেকে টাকা পাঠাচ্ছে সব বাবার অ্যাকাউন্টে, আর বাবা টাকা উঠিয়ে মেয়েকে জামা কিনে দিচ্ছে 1800 টাকা, লাগবে 500 টাকার কিনে দিচ্ছে ছোট বেটি 1800 টাকা। এটা ওকে উঠাও ওকে, কি মনে মনে পাকছার কইছে থাম। এ বেকার বাড়ি আসতে দেখ কেমন করে হাঁড়ি আলাদা করতে হয় তো হাম জানি, 36 কল্লার মধ্যে 1 কল্লা দেখিয়েছে। এবার বাড়ি যখন ঢুকেছে, মুখখানটা একবার এত বড় করে গোবধা করে বসে আছে। কইছে কি ব্যাপার রে, আমি আসাতে গেলাম, তুই খুশি নেই? কেন খুশি থাকবো না? খুশি থাকবো না? কি কথা, তুই ভারী ভারী হি থাকছিস? কোন ফের আমাকে কোন দুনিয়ার খুশি দিয়ে দিয়েছে যে আমি খুশিতে থাকবো? কেন? ও তো মনে মনে সব বানিয়ে আছে,
सासू जी के देखानी सुनानी डाटनी, अरे ननदिया के देखानी फुटानी, घर के कुल बातें बतियाइबे करब। आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दू गो चूल्हा जलैबे करब। आबेदा परदेसी बलम के। ई तो आगे थकी मन बानिया আছে, এবার আসতে গেলেই আমি আখা দুটা করেই ছাড়বো, এই জন্য মুখটাকে ভারী করে আছে। না রে বোন না, নিয়ম এটা লয়, শরিয়াতে এটা লয়। বুকের ভিতরে যদি দুঃখের পাহাড় ভাঙে, উম্মে সুলাইমের চাইতে বড় দুঃখ তোমার হতে পারে না। উম্মে সুলাইম স্বামী বাইরে ছিল, কোলের সন্তান মারা গেছে, স্বামী বিদেশে, বাড়িতে আসছে অনেক দিন পর, আর আসার পরে যদি মৃত্যু সন্তান কোলে দি, কান্না করে যদি স্বামীর আঘাদিকে বলতে শুরু করে দি, স্বামীর ভিতর ভেঙে যাবে। হাইরে দরদ, মহিলা কেমন মহিলা। এবার স্বামী বাড়িতে এসে বলছে, এসেছে হাসি মুখ দিয়ে, এবার স্বামীকে বসতে দিয়েছে, জল দিয়েছে, পাখার বাতাস দিয়ে আঁচল ঝুলিয়ে দিয়ে, এবার খেতে দিয়েছে। বলছে আমার সন্তান কোথায়? বলছে আরাম করছে, ঘুমিয়ে আছে, তুমি খাও। এবার সুন্দর করে যখন খাইয়ে দিয়ে বিছানায় গিয়ে যখন দুইজন মিলে আনন্দ হয়েছে, তারপরে বলছে স্বামী গো একটা কথা বলার ছিল। কি বলবে বলো? বলে স্বামী জান, তোমার কাছে কেউ 10টা টাকা আমানত রেখেছিল, আমার কাছে একজন 100 টাকা রেখেছিল, ওই টাকাটা আবার কিছুদিন পরে ফিরিয়ে চাইছে, যদি দিয়ে দিই এতে কি কোনো দুঃখের কথা? বলে না, ওর জিনিস তো নিতেই পারে। বলে স্বামী জান, আল্লাহ আমাদের দুইজনকে যে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা আল্লাহ দিয়ে দিয়েছে। ও মা, কেমন মহিলা ছিল। ভিতরে যদি দুঃখ থাকে প্রকাশ না করে বুকের মধ্যে ঢাকা দিয়ে স্বামীকে আগে সন্তুষ্ট করতে হবে, খুশি করে দিয়ে যদি দেয়। এই মহিলার ব্যাপারে নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখন স্ত্রীকে দেখবে যেন খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায়। ওয়াতুতিউহু ইযা আমারা, আর যখন স্বামী আদেশ দিবে চট করে নেয়। ও মা বোন, এবার আসুন 2 নাম্বার আপনার হয়ে গেল। 2 নম্বর হক স্বামীর হলো কি? স্বামীর কথা মতো চলা। স্ত্রীকে স্বামীর কথা মতো চলতে হবে, 2টা হলো। 3 নাম্বার শুনেন, পুরুষের হক স্ত্রীর উপরে 3 নাম্বার কি? যদি কোন নাফল রোজা স্ত্রী রাখতে চায়, আমি কি বলেছিলাম? ইতাআত করতে হবে। ফরজ যেটা রোজা, অতি স্বামীর ইতাআত। স্বামী যদি মানাও করে তবে মানতে হবে না। কিন্তু কিছু মহিলা আছে নাফল রোজা করে, অনেক খালি মহিলা করে না, পুরুষও করে, নাফল রোজা করে। যেরকম দাউদ আলাইহিস সালাম করতেন, একদিন রোজা করতেন, একদিন করতেন না। তো নাফল রোজা যদি কোনো মহিলা করতে চায়, নবীজি কি বলছেন শুনেন, লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। বুখারীর হাদিস, নবীজি বলছেন কোন মহিলার জন্য এটা বৈধ নয়, হালাল নয় যে স্বামী তার মজুদ আছে, স্বামী তার হাজির আছে, আর সে নাফল রোজা করবে। যদি এজাজত দেয়, পারমিশন দেয়, রোজাটা হলো এক ইবাদত, আল্লাহর বন্দেগী, তারপরও ইবাদত। এই নাফল রোজা যদি মহিলা করতে চায়, স্বামীর বিনা অনুমতিতে করতে পাবে না। কত বড় হক স্বামীর, এবার বুঝলেন মা বোন? যে নাফল রোজা যদি করতে চাই, তাও স্বামীকে জিজ্ঞেস করতে হবে, পারমিশন নিতে হবে। ওগো রহমতুল্লাহর আব্বা, আমি রোজা রাখতে চাইছি কালকে গো, এই নাফল রোজা রাখবো কি? যদি ইজাজত দেয় হ্যাঁ রাখো, তাহলে রাখবে, যদি না দেয় রাখা যাবে না। 4 নাম্বার পুরুষের হক স্ত্রীর উপরে, লা তুনফিকুল মারআতা
শাইয়ান মিন লা তুনফিকুল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম। নবীজি বলছেন কোন মহিলার, এটা পুরুষের হক মহিলার উপরে, যে স্বামীর মাল থেকে স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল থেকে খরচ করতে পারে না। লা তুনফিকুল মারআতা শাইয়ান মিন বাইতি